মুসলমান ভাইয়েরা 1000 বছর যদি একটা ঘোড়া ওই গাছের ছায়া দিয়া দৌড়াই, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। কারণ আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা 1000 বছর যদি একটা ঘোড়া ওই গাছের ছায়া দিয়া যদি দৌড়াই, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে বোঝা গেল ওই গাছটা কত বড় আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়লো, একবার আলহামদুলিল্লাহ পড়লো, একবার আল্লাহু আকবার পড়লো, সাথে সাথে জান্নাতের মধ্যে তোমাদের জন্য একটা গাছের চারা লাগানো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ যত বড়, আল্লাহর নাজ নিয়ামত তত বড়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যত বড়, জান্নাত তত বড়। আল্লাহ কত বড় কোনো বলা যাবে? বলেন, হিসাব করা যাবে? গবেষণা করা যাবে না? না বান্দারে, এই দুনিয়ার জমিন থেকে যারা যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে, আল্লাহর আদালতের সামনে দাঁড়াইবে, আল্লাহ বলেন বান্দা তার জন্য এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত আমি তার জন্য রাখছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'দাতু লিবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা হাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার নেককার বান্দা বান্দির জন্য, আমি আমার নেককার বান্দা বান্দির জন্য, ইমানদার নারী পুরুষের জন্য জান্নাতের মধ্যে এমন এমন নাজ নিয়ামত রাখছি, মালা আইনুন রাত, কোনোদিন চোখেও দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা উজনুন সামিয়াত, কোনোদিন কানেও শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনোদিন বান্দা তার অন্তরের দ্বারা কল্পনাও করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই রমজান মাসে রোজা রাখার পরে 2 নম্বর কোরআন তেলাওয়াত করতে হবে, 3 নম্বর হলো বেশি বেশি দান সদকা করতে হবে, 4 নম্বর হলো বেশি বেশি জিকির আজকার করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আটলা মাফাখিরুল উম্মা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার দিনদার মুসলমান ভাইয়েরা, আমার অত্যন্ত পর্দানিশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু, কাদিয়ানি, ওই সমস্ত জাতি, ওই সমস্ত মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে না বানাইয়া সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম পরিবারে জন্ম হওয়া, মুসলিম দেশে বসবাস করার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পবিত্র শাবান মাসের শেষ দিকে, শাবান মাসের শেষ ভাগে আজকে ইসলামী মহাসম্মিলনে আসা বসা, উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে মূল্যবান নসিহত শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই অবগত আছি বর্তমান আমাদের যেই মাসটা চলতেছে সেই মাসটার নাম কি বলেন? শাবান মাস। কি মাস? শাবান মাস। এই শাবান মাসটা হলো আল্লাহর নবীর মাস। বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাস আল্লাহর নবীর মাস, পবিত্র মাহে রমজান মাসের প্রস্তুতি নেওয়ার মাস। আর মাত্র 4-5 দিন পর আসতেছে উম্মতের নেক কামাই করার মৌসুমের মাস, গুনাহ মাফের মাস, জান্নাত অর্জন করার মাস, আল্লাহকে সন্তুষ্ট করার মাস। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই পবিত্র মাহে রমজান মাস আসতেছে, আমাদের কাছে সবচাইতে বড় নিয়ামতের মাস মনে করতে হবে। 12টা মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে দিয়েছেন।
12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, সর্বোত্তম মাস হলো পবিত্র মাহে রমজান মাস। কথা ঠিক কিনা বলেন? এমন বরকত মাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসটা হলো বরকতি মাস, রহমতি মাস, মাগফিরাতের মাস, গুনাহ মাফের মাস। এই মাসটাকে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার গোলামি করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে লোক সকল, এক মহান মাস তোমাদের সামনে আগমন করছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে লোক সকল, হে মুসলমান নর নারী, তোমাদের সামনে এক মহান মাস তোমাদের মাঝে আগমন করছেন। শাহরুন মুবারাকুন, এটা হলো বরকতের মাস। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন শাহরুন মুবারাকুন, এটা হচ্ছে রহমতের মাস, বরকতের মাস। আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত আর বরকত বর্ষিত হবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমরা সকলেই জানি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এটা মুসলমানদের জন্য রুকুন। নামাজ গরিব ধনী সকলের জন্য আদায় করা ফরজ। কথা ঠিক কিনা বলেন? যাকাত সকলের জন্য ফরজ না। এই যাকাত আল্লাহ তাআলা যার উপর নেশাব পরিমাণ মালের মালিক বানাইছেন, যাকে যাকাত দেওয়া সকলের জন্য ফরজ না। যার উপর যাকাত ফরজ, যার উপর পর্যাপ্ত পরিমাণ মাল, ধন সম্পদ আল্লাহ পাক তাকে দিয়েছেন, তার উপর যাকাত ফরজ। কথা ঠিক কিনা বলেন? হজ সকলের জন্য ফরজ না। যার উপর হজ করার মতো সমর্থন, দেশ থেকে বাইতুল্লাহ পর্যন্ত আসা যাওয়া খরচ যার কাছে আছে, যেই বান্দা বান্দির কাছে ওই পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, তার জন্য হজ ফরজ। কথা ঠিক কিনা বলেন? কিন্তু পবিত্র মাহে রমজান মাসের রোজা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। গরিবের জন্য ফরজ, ধনীদের জন্য ফরজ। কথা ঠিক কিনা বলেন? পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। আকেল বালেক নারী পুরুষ সকলের জন্য পবিত্র মাহে রমজান মাসে রোজা আদায় করা ফরজ। কথা ঠিক কিনা বলেন? পবিত্র মাহে রমজান মাসে রোজা ফরজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এমন একটি ফরজ, এমন একটি রমজান মাস, ইবাদতের মাস, রহমতের মাস, বরকতি মাস আমাদের মাঝে আসতেছে, আমরা সবচাইতে বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করার দরকার। আর রমজান মাসকে আমরা স্বাগত জানানোর দরকার আছে কি আছে না? বলেন আহলান সাহালান মারহাবান শাহরুন। আল্লাহ তাআলার এই মাসটাকে আমরা স্বাগতম জানাইতে হবে যে নিয়ামতের মাস আসতেছে। আল্লাহ পাক আমাদেরকে যেই মাসটা দিয়েছেন, এই মাসের মাধ্যমে মানুষের গুনাহ মাফ হবে। কারণ রমজান এর অর্থ হলো জ্বলছিয়ে দেওয়া। এই রমজান, এই রোজার মাধ্যমে মানুষের জীবনের সমস্ত গুনাহ পুরে সারসার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন এই রমজান মাসে রোজার দ্বারা বান্দার গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, বান্দার সগীরা গুনাহ, কবিরা গুনাহ নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারাদিন আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছেন। আর আল্লাহর নবী বলতেছেন আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে আমি তারাবির নামাজ তোমাদের জন্য সুন্নতে মুআক্কাদা হিসেবে আমি দিয়েছি। এই তারাবির নামাজ পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখার পরে সারাদিন রোজা, দিনের বেলা সিয়াম আর রাত্রেবেলা কিয়াম, রোজা আদায় করার পরে তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, অন্য ইবাদত যেই সমস্ত বান্দাবান্দিরা করবে, আল্লাহর নবী বলতেছেন ওই সমস্ত রোজাওয়ালা ব্যক্তিদেরকে নিষ্পাপ আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই রোজা কোনো দুনিয়া, এই রোজা নতুন কোনো প্রথা না। এই রোজা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা
কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনিভাবে ফরজ ছিল তোমাদের পূর্বপুরুষের উপর। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, পবিত্র রোজার মাধ্যমে, রমজান মাসের ইবাদতের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে তোমরা যেন মুত্তাকি হইতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসকে, রমজান মাসে রোজাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? যেমনিভাবে ফরজ ছিল আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়াতে ছিল, আজকে তারা দুনিয়াতে নাই, তাদের উপরও আল্লাহর পক্ষ থেকে এই রমজান মাসে রোজা ফরজ ছিল। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমরা মনে করি, এক শ্রেণী মানুষ মনে করে এই রমজান মাসের ইবাদত বড় কঠিন, রমজান মাসে রোজা রাখা বড় কঠিন, সারাদিন খাওয়া যায় না, পান করা যায় না। এরকম এক শ্রেণী মানুষ রমজান মাসটা আসলে তাদের কাছে পেরেশানি মনে হয়। কথা ঠিক কিনা বলেন? পেরেশানি মনে হয়। তারা মনে করে একটা বিপজ্জনক, রমজান মাসে কেমনে চলাফেরা করব, খোলামেলা খাইতে পারবো না, পান করতে পারবো না, সমাজের মধ্যে বিড়ি সিগারেট খাইতে পারবো না, তাদের মধ্যে একটা পেরেশানি বুক করতে হয়। অথচ আমার মুসলমান ভাইয়েরা, আমাদের মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের ভালোর জন্য, গুনাহগার বান্দার জন্য, গুনাহ মাফের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মালিককে খুশি করার জন্য, জান্নাত অর্জন করার জন্য, নেক আমল বেশি বেশি করার জন্য আল্লাহ পাক এত বড় নিয়ামতের মাস আমাদেরকে দান করেছেন। কথা ঠিক কিনা বলে? এটা আমাদের জন্য সবচাইতে বড় একটা নিয়ামত। আমরা তো এই নিয়ামতের কদর করতে পারি না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই রমজান মাসে রোজা রাখতে হবে। আমাদের পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার পূর্বপুরুষ যারা ছিল তারাও রোজা রাখছে, আমরাও রোজা রাখবো। রোজা ছাড়া যেন আমাদের সমাজের মধ্যে একটা লোক যেন রোজা ছাড়া দিন না কাটায়, সেই দিকে আমাদের সতর্ক থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আজকে দেখা যায় আমাদের ঘরের মধ্যে মা বাবা রোজা রাখে, যেই সন্তান বালেগ হয়ে গেছে ওই বালেগ ছেলে রোজা রাখে না, বালেগা মেয়েও রোজা রাখে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার মুহতারাম হাজিরিন, আমাদের সচেতন থাকতে হবে। রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে রোজার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, বেশি বেশি আল্লাহ তাআলার গোলামির মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে এই রমজান মাসের হক, রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ, এক শ্রেণী মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। কথা ঠিক কিনা বলেন? এক শ্রেণী মানুষ দুনিয়াতে আছে কি আছে না বলেন? মানুষকে দেখাইবার জন্য, সমাজকে দেখাইবার জন্য নামাজ পড়ে। এক শ্রেণী মানুষ দুনিয়ার জমিনে আছে যারা মানুষকে দেখাইবার জন্য বাইতুল্লাহ জিয়ারত করে, হজ করে। পৃথিবীর মধ্যে এক শ্রেণী মানুষ আছে যারা মানুষকে দেখাইবার জন্য দান সৎকা করে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে রোজা এমন একটি ইবাদত, মানুষ কখনো কোনো দিন মানুষকে দেখাইবার জন্য রোজা রাখে না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মালিককে খুশি করার জন্য, জান্নাতের আশার জন্য, জাহান্নামকে বাঁচার জন্য একমাত্র রোজা রাখে। কথা ঠিক কিনা বলেন? কারণ তার আত্মাকে কষ্ট দিয়ে, তার দেহকে কষ্ট দিয়ে সে 12টা ঘন্টা 13 ঘন্টা সে আল্লাহর হুকুম রোজাগুলা রাখতেছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য রোজা যেমন কষ্ট, এর প্রতিদান, এর পুরস্কার আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজা রাখে তাদের দুইটা আনন্দ। কয়টা আনন্দ বলেন? রোজাওয়ালাদের কয়টা আনন্দ? দুইটা আনন্দ। একটা আনন্দ হলো দুনিয়াতে, আরেকটা আনন্দ হলো আখিরাতে। একটা আনন্দ কোথায়? দুনিয়াতে। আরেকটা আনন্দ আখিরাতে। দুনিয়ার আনন্দ হলো আপনি সারাদিন রোজা রাখলেন, যাই খাইছেন, সিহরি যাই খাইছেন, আপনি সারাদিন রোজা রাখলেন। সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারের সময় গণায় আসছে, ইফতার সামনে, আপনার চোখের সামনে পানি আসলো,
ঠান্ডা পানি আসলো, খেজুর আসলো, খুরমা আসলো, বিভিন্ন আইটেমের ইফতার নিয়ে বসলেন। সারাদিন যে আপনি কষ্ট কইরা আল্লাহর ভয়ে ইচ্ছা করলে আপনি ঠান্ডা পানি খাইতে পারতেন গোপনে, দুনিয়ার কেউ দেখতো না, কথা ঠিক কিনা বলেন। কিন্তু আল্লাহর ভয়ে আপনি পানি পান করেন নাই, আল্লাহর ভয়ে চাষটুলে বয়ে আপনি খানা খান নাই, আল্লাহর ভয়ে ঘরে আপনি খানা খান নাই। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে, জান্নাতের আশা নিয়া জাহান্নামকে বাঁচার জন্য আপনি 12 ঘন্টা 13 ঘন্টা অনাহার থাকছেন, রোজা রাখছেন। আপনার চোখের সামনে যখন ইফতারটা আসে, সারাদিন আমার ভালো লাগে না। সারাদিন যখন বান্দা রোজা রাখে তার শরীরের মধ্যে একটা দুর্বলতা আসে, কথা ঠিক কিনা বলেন। যখন আপনার চোখের সামনে একটা ইফতার আসে, যাই আসুক আল্লাহ তাআলার পক্ষ থেকে যাই রিজিক আপনার চোখের সামনে ইফতারগুলো উপস্থিত হইবে, ওই ইফতারগুলা দেখার পরে আপনার চোখের সামনে আসার পরে ওই রোজাওয়ালা ব্যক্তিদের মনের মধ্যে একটা আনন্দ আসে, কথা ঠিক কিনা বলেন। এটা হলো রোজাওয়ালা ব্যক্তির প্রথম আনন্দ। হলো একটা আনন্দ হলো দুনিয়াতে যখন ইফতার সামনে নিয়ে বসবেন তখন রোজাওয়ালা ব্যক্তিদের একটা আনন্দ মনের মধ্যে আসে, কথা ঠিক কিনা বলেন। আরেকটা আনন্দ হলো আখেরাতে। আখেরাতের আনন্দ হলো হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন রোজাওয়ালা ব্যক্তিদের ডাইন হাতের মধ্যে রোজার প্রতিদান, রোজার পুরস্কার আল্লাহর কুদরতি হাতে বান্দার হাতে দান করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে দান করব, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই রোজা কার জন্য বলেন? আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবো, কথা ঠিক কিনা বলেন। আমরা যখন ইফতার করি, ইফতার সামনে নিয়ে আমরা দোয়া পড়ি, কি পড়ি না বলেন? কি দোয়া পড়ি? আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি তো আপনার জন্য রোজা রাখছি, আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনাকে রাজি আর খুশি করার জন্য আমি রোজা রাখছি। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। আল্লাহ, আপনাকে, আপনার জন্য আমি রোজা রাখলাম, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি রোজা রাখলাম, আপনার দেওয়া রিজিকের মাধ্যমে আমি ইফতার করতেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আপনার জন্য আমি রোজা রাখলাম, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি রোজা রাখছি এবং আপনার দেওয়া রিজিকের মাধ্যমে আমি ইফতার করতেছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বলেন যখন ইফতার সামনে নিয়ে দোয়া করবা, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমরা দোয়া করি, দোয়া কবুল হওয়ার সময় আমরা পাই না, অথচ আল্লাহর নবী বলেন বান্দারে সারাদিন রোজা রাখলা, সারাদিন রোজা রাখার পরে যখন তুমি তোমার পরিবারদেরকে নিয়ে, তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে তুমি সূরা ফাতিহা তেলাওয়াত করবা, সূরা ইখলাস তুমি 3 বার পাঠ করবা, আল্লাহর কাছে দোয়া করবা। ইফতার সামনে নিয়া বান্দা যখন দোয়া করে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। এর মধ্যে 1 নম্বর হলো রোজাওয়ালা ব্যক্তিদের দোয়া, বলেন সুবহানাল্লাহ। রোজাওয়ালা ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আসমানে উঠায়া নিয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা এক মাস যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি, ইফতার সামনে নিয়ে দোয়া করি, আল্লাহ তাআলা কি একদিনের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না মনে করেন? একদিনের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমি আপনি কামিয়াব, বলেন সুবহানাল্লাহ। দুনিয়া তো কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। এই জন্য দোয়া কবুল হওয়ার মাস আসতেছে, দোয়া কবুল হওয়ার মাস আসতেছে। এই মাসটাকে আমাদের কাজে লাগাইতে হবে। এই জন্য নেক আমলের মৌসুমের মাস, নেক কামাই করার মৌসুমের মাস, এই মাসটা যেন আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন না হই, আমরা যেন গাফেল অবস্থায় এই মাসটাকে আমরা দূরে সরাইয়া না দেই। এই মাসটাকে আমাদের কাজে লাগাইতে হবে, এই মাসটাকে আমাদের আঁকড়ে ধরতে হবে, এই মাসটাকে বেশি বেশি আল্লাহর গোলামি করতে হবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য সারাদিন আপনি রোজা রাখলেন, আর আপনি তারাবির নামাজ পড়লেন,
তারাবির নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তারাবির নামাজ পড়েন। এই জন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের বেলা সিয়াম, রাত্রেবেলা কিয়াম। বান্দা তুমি সারাদিন রোজা রাখলা আর তুমি এশারের নামাজের পর 20 রাকাত তারাবির নামাজ পড়লা। এই 20 রাকাত তারাবির নামাজ মধ্যে প্রত্যেকটি সাজদার মধ্যে আমরা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম কথা বলি কি বলি না বলেন? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বান্দা তুমি যে 20 রাকাত তারাবির নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করতেছো, আল্লাহর বরত্বের প্রশংসা করতেছো, আল্লাহ পাক তোমার আমল নামার মধ্যে কিরামান কাতিবিন, ওই লেখনেওয়ালা ফেরেশতা তোমার আমল নামার মধ্যে সওয়াব লিখতেই আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা বেশি বেশি রমজান মাসে রোজা রাখতে হবে। আমরা যেন একটা রোজা যেন আমাদের দ্বারা ভাঙ্গে না যায়, কথা ঠিক কিনা বলেন? এই জন্য রোজা নিজে রাখবো, পরিবারদেরকে রোজা রাখার জন্য আদেশ করব। সারাদিন রোজা রাখার পরে 2 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কি করব বলেন? কোরআন তেলাওয়াত করব। কারণ কোরআন যেই রমজান মাসে নাজিল হয়েছে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনকে মহাব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কারণ রমজান মাসে একটা সুবহানাল্লাহ, একবার যদি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের বাহিরে 1000 বার সুবহানাল্লাহ পড়লে যেই পরিমাণ সওয়াব, রমজান মাসে একবার সুবহানাল্লাহ পড়লে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ আপনার আমল নামাতে দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই রমজান মাসে রোজার পাশাপাশি আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। মন থাকবো তো ইনশাআল্লাহ। আমি আমার এলাকার সকলদেরকে বলবো, মুসলমান নারী পুরুষ সবাইকে বলবো, কমপক্ষে আমরা প্রত্যেক 1 মাসের মধ্যে আমরা যেন একটা খতম 2 খতম আদায় করতে পারি, ওই রকম হিম্মত এবং নিয়ত করতে হবে, কথা ঠিক কিনা বলেন? কারণ কোরআন নাজিলের মাস, কোরআনের হক আমরা অবশ্যই আদায় করতে হবে, কথা ঠিক কিনা বলেন? 2 নম্বর, কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমরা দান সদকা করব, গরিবদেরকে আমরা সহযোগিতা করব, যাদের উপর জাকাত ফরজ জাকাতগুলো আমরা আদায় করে দিব, ফিতরাগুলো আদায় করে দিব, যার উপর নেশাব পরিমাণ মাল আছে ওই জাকাতগুলো সঠিকভাবে হিসাব করে গরিবদের কাছে আমরা বিতরণ করব, কথা ঠিক কিনা বলেন? বেশি বেশি তাসবিহ আদায় করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা প্রত্যেক দিন সকালবেলা 12,000 বার সুবহানাল্লাহ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। 12,000 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 12,000 বার আল্লাহু আকবার পড়তেন, 12,000 বার ইস্তেগফার পড়তেন। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা সবচাইতে বিশিষ্ট একজন সাহাবী, যিনি রাত্রেবেলা 12,000 সুবহানাল্লাহ পড়তেন, 12,000 আলহামদুলিল্লাহ পড়তেন, 12,000 আল্লাহু আকবার পড়তেন, 12,000 রাত্রেবেলা ইস্তেগফার আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার দ্বারা কি ফজিলত, এই সুবহানাল্লাহ বলার দ্বারা কি ফজিলত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছের চারা লাগানো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কোন বান্দা কোন বান্দি যদি একবার সুবহানাল্লাহ পড়ে, একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছের চারা লাগানো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, 100 বার আল্লাহু আকবার পড়ে, তার জন্য 100 গাছ লাগানো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা প্রতিদিন 12,000 বার সুবহানাল্লাহ পড়তো, 12,000 বার আলহামদুলিল্লাহ পড়তো, 12,000 বার আল্লাহু আকবার পড়তো। এই হাদিসের দ্বারা বোঝা যায় আবু হুরায়রার জন্য, আবু হুরায়রার জন্য প্রতিদিন জান্নাতের মধ্যে 12,000 গাছ লাগানো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, ওই জান্নাতের গাছটা কত বড় হবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জান্নাতের গাছটা কত বড় হবে। ইন্না ফিল জান্নাতি লাশাজারাতা ইয়াসিররু রাকিবুন ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াক্তাহুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের গাছটা কত বড় হবে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের গাছটা কত বড় হবে আমরা তো জানি না। আল্লাহর নবী বলেন, যেই জান্নাতের মধ্যে তোমার জন্য গাছটা লাগানো হবে, ওই গাছের ডাইলের ছায়া দিয়া, ওই গাছের ছায়ার নিচে দিয়া যদি 1000 বছর একটা ঘোড়া যদি দৌড়াইতে থাকে, 1000 বছর ঘোড়াটা দৌড়ানোর পরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 1000 বছর যদি একটা ঘোড়া ওই গাছের ছায়া দিয়া দৌড়াই, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। কারণ আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 1000 বছর যদি একটা ঘোড়া ওই গাছের ছায়া দিয়া যদি দৌড়াই, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তাইলে বোঝা গেল ওই গাছটা কত বড় আল্লাহ তাআলা সারা পৃথিবীর কেউ জানে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়লো, একবার আলহামদুলিল্লাহ পড়লো, একবার আল্লাহু আকবার পড়লো, সাথে সাথে জান্নাতের মধ্যে তোমাদের জন্য একটা গাছের চারা লাগানো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ যত বড়, আল্লাহর নাজ নিয়ামত তত বড়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যত বড়, জান্নাত তত বড়। আল্লাহ কত বড় কোনো বলা যাবে? বলেন, হিসাব করা যাবে? গবেষণা করা যাবে? না না বান্দারে, এই দুনিয়ার জমিন থেকে যারা যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে, আল্লাহর আদালতের সামনে দাঁড়াইবে, আল্লাহ বলেন, বান্দা তার জন্য এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত আমি তার জন্য রাখছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'দাতু লিবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা হাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার নেককার বান্দা বান্দির জন্য, আমি আমার নেককার বান্দা বান্দির জন্য, ইমানদার নারী পুরুষের জন্য জান্নাতের মধ্যে এমন এমন নাজ নিয়ামত রাখছি, মা লা আইনুন রাত, কোনোদিন চোখেও দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা উজনুন সামিয়াত, কোনোদিন কানেও শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনোদিন বান্দা তার অন্তরের দ্বারা কল্পনাও করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই রমজান মাসে রোজা রাখার পরে 2 নম্বর কোরআন তেলাওয়াত করতে হবে, 3 নম্বর হলো বেশি বেশি দান সদকা করতে হবে, 4 নম্বর হলো বেশি বেশি জিকির আজকার করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আর 5 নম্বর হলো শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে মালিকের সাথে একটা গভীর সম্পর্ক কায়েম করতে হবে। কথা ঠিক কিনা বলেন? তাহাজ্জুদ নামাজ পড়ার একটা সুবর্ণ সুযোগ হলো পবিত্র মাহে রমজান মাস। এই রমজান মাস ছাড়া আমরা এমন দুর্বল ইমানদার, রমজান মাস ব্যতীত সারা 12টা মাস 11টা মাসের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ার সময় আমাদের মিলে না। কথা ঠিক কিনা বলেন? শেষ রাত্রে ওঠার যোগ্যতা আমাদের নাই, শেষ রাত্রে আমরা উঠতে পারি না। একমাত্র সুবর্ণ একটা সুযোগ এই রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার বিশাল একটা সময়। কথা ঠিক কিনা বলেন? কি পরিমাণ সওয়াব! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা প্রসাদ নির্মাণ করেছেন, আয়নার মাধ্যমে, গ্লাসের মাধ্যমে একটা প্রসাদ নির্মাণ করেছেন। ওই প্রসাদের ভিতরে, ওই গ্লাসের ভিতরে যত নিয়ামত আল্লাহ পাক রাখছে, বাইর থেকে দেখা যায়। সাহাবায়ে কেরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই প্রসাদের মধ্যে যেই নিয়ামতগুলা দেখা যায় এইগুলা কার জন্য? আল্লাহর নবী বলছেন, 3 ব্যক্তির জন্য। একদল হলো যারা মিষ্টি ভাষায় মানুষের সাথে কথা বলে, হাসি হুসিভাবে মিষ্টি ভাষায় মুসলমানের সাথে কথা বলে, তার জন্য ওই প্রসাদ। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আতইমুত তুআম, যে মানুষকে খানা খাওয়ায়, তার জন্য ওই প্রসাদের নিয়ামত। 3 নম্বর হলো যেই ব্যক্তি মানুষ গভীর ঘুমে বিভোর, মানুষ ঘুমায়া থাকে গভীর ঘুমে বিভোর, পশু পাখি ঘুমায়া রইছে, যে আল্লাহর ভয়ে ঠান্ডা পানির দ্বারা উজু করে জাহান্নামের ভয়ে জান্নাতের আশা নিয়া
যে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, তার জন্য ওই জান্নাতের নিয়ামত, ওই জান্নাতের প্রসাদ তার জন্য। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে একদল ফেরেশতা ঘোষণা করবে, ওই সমস্ত লোকেরা কোথায়, ওই সমস্ত লোকেরা কোথায়, ওই সমস্ত নারী পুরুষ কোথায়, যারা যারা অসংখ্য অগণিত মানুষ ঘুমায়া রয়েছে, কিছু সংখ্যক মানুষ তার আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানির দ্বারা উযু করে আল্লাহর ভয়ে, জান্নাতের আশা নিয়া জাহান্নামের ভয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাই নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, ওই সমস্ত লোকেরা কোথায় আজকে দাঁড়াও। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে দেখা যাবে হাসরের মাঠে অল্প কিছু মানুষ দাঁড়াইছে, তখন ঘোষণাকারী ঘোষণা করবে, ওই সমস্ত লোকেরা কোথায় যারা তাহাজ্জুদ নামাজ পড়ছো, তোমরা হাসরের মাঠ থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করো। তারা যখন জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ পাক হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু হবে, হিসাব নিকাশ শুরু করার জন্য আদেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, তাহাজ্জুদ নামাজ পড়লে সেই পরিমাণ ফজিলত। এই জন্য আমি আপনাদের কাছে সর্বশেষ একটাই কথা, এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। রোজার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, মানুষকে খানা খাওয়ানোর মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, তাহাজ্জুদ নামাজের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করার মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করে আমরা যেন এই রমজান মাসের ইবাদতের মাসকে আমরা ইবাদতের মাধ্যমে আমাদের অতীতের পিছনে সমস্ত গুনাহ যেন মাফ করাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।